জামাত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কথা বলে না। কোনো একটা দল ভয় পেয়ে নাও বলতে পারে, কিন্তু ভারতের আগ্রাসন বিরোধী একটা গণজমায়েত, নদীর পানির হিসাবের গণজমায়েত এইভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জামাতকে উদ্দেশ্য করে বলছি, এইটা রাজনৈতিক এথিক্স বলে, এইটা রাজনৈতিক এথিক্স বলে যে ভারতের আগ্রাসন বিরোধী একটা প্রোগ্রাম, এই নদী নিয়ে আমরা কত সাফার করি ভাই। আমাদের বাংলাদেশে চারপাশে 500টার উপরে বাঁধ রয়েছে, 54 নদীর উপরে। কোনো নদীর বাকি রাখে নাই। এক নদীর উপর 3 জায়গায় 4 জায়গায় বাঁধ দিয়ে পানিটা উল্টা দিকে নিয়ে যায়, চাষাবাদ করে। বাংলাদেশে চাষাবাদ হচ্ছে কিনা এটা তাদের দেখার কিছু নাই। এইটা নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করছে। আমাদের আমজনতা দলের পক্ষ থেকে আমরা যার পর নাই ক্যাম্পেইন করেছি, চেষ্টা করেছি। আমরা সফল হই বা না হই, কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, একটা ব্যবস্থাপনা নেওয়া, একটা প্রোগ্রাম নেওয়া, একটা মিছিল করা এতটা সহজ বিষয় না। সীমান্তে আমার নাগরিক হত্যা হতো, বেশি লোক পেতাম না। আজকে আমজনতা দলের 1000-500 সদস্য, নেতাকর্মী, কিন্তু একসময় আমাদের মাত্র 100 জনও ছিল না এই ঢাকার ভিতরে। তখন তার মধ্যে 10-15 জন আমরা সময় দিতাম। এই 10-15 জন নিয়ে আমার পিছনে ক্যামেরা ধরে আছে ইয়াসিন আরাফাত, আমাদের আলামিন, আমাদের নান্নু, মাফি, আমরা মিলায়ে ছোট ছোট ক্যাম্পেইন করতাম নাকি আরাফাত? সেই ক্যাম্পেইনে মাইক ধরে বলতাম, শুনুন শুনুন, সীমান্তে আজকে ঝিনাইদহ সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, তারপরে আখাউড়া সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, পঞ্চগড়ের সীমান্তে নাগরিক হত্যা হয়েছে। আমরা মাইকিং করতাম ছোট পরিসরে, ঠিক আছে? মানে এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের সময়ে এ ধরনের প্রোগ্রাম কি যে দুশ্চিন্তার ছিল। আচ্ছা, আজকে আমি জামাতকে বলি, আমরা তো শেখ হাসিনার সময়েই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রাম করছি। শেখ হাসিনা চলে যাওয়ার পরে জামাতি ইসলাম যে একটা ইসলামপন্থী দল, এবং এই যে ভারত এত মুসলিমদের উপর নিপীড়ন করে, এবং বাংলাদেশ একটা মুসলিম আধিক্যের দেশ, সেই দেশে যে ভারত আগ্রাসন করে, দল হিসেবে জামাত কোনোদিন প্রতিবাদ করেছে? ভাই, আমি একটা কথা বলি, একটা দলের ব্যানার অনেক গুরুত্বপূর্ণ। আমজনতা দলের ব্যানারে একজন, এই দলেরই একজন, ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই নামে একটা বক্তব্য দিয়েছিল, আপনারা মনে করেন। আমি তারেক যাইয়ে মাইকটা কাইরে নিয়ে বলছিলাম যে এই মাইকে, এই আমজনতা দলে আমাদের মাইকে এই ভারতের সাথে বন্ধুত্ব চাই, এই বক্তব্যটা দিতে পারবা না, ঠিক আছে? মনে আছে আপনাদের? মাইক কেড়ে নিয়েছিলাম। এইটা আমাদের রাজনৈতিক এথিক্স, যে আমাদের ফোরাম থেকে ভারতের সাথে বন্ধুত্ব চাই, এটা আমরা বলতে দেব না। এই শব্দটা তারপরে ইনিয়ে বিনিয়ে বলেন যে বন্ধুত্ব চাই, কিন্তু সমতা চাই, কিন্তু এই চাই, ওই চাই, হাই চাই, তাই চাই, এগুলো বলতে পারেন। আবার বলবেন সমতার ভিত্তিতে চাই, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। এত নাটক বুঝি না ভাই। ভারতের একটা বাল্যকোনাও বাংলাদেশকে বন্ধু মনে করে না, ঠিক আছে? নাগরিকরা বাংলাদেশকে বন্ধু মনে করে না, করে না মানে করে না, ঘৃণা করে বাংলাদেশকে, ঘৃণা করে। এই যে হাসপাতালে বাংলাদেশের নাগরিকরা যাইতো ভারতের, কি পরিমাণ হ্যারাসমেন্ট করছে। বাংলাদেশের নাগরিকরা ভারতে গেলে ভারতেরই লাভ, টাকা পয়সা খরচ করে, কি ঘৃণা করছে। তারপরে আমরা যখন বয়কট দিলাম, এই ভারতীয় দূতাবাসে কি হইল, লিফলেট বিতরণ করতে যায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের সাথে আমার ক্যাসাল হয়েছে। ক্যাসাল হয়ে 7টা মাস ভিসা বন্ধ ছিল। এই 7 মাসে কি কি, লিফলেটটা দাও তো আমাদের, এই 7 মাসে কি হয়েছে জানেন? আমি বলতেছি, দেখেন এই 7 মাসে কি প্রভাব পড়েছিল সেই সময়। এই 7 মাসের মধ্যে 19 এপ্রিল 2025 নিউজ হয়েছিল বিডি নিউজ 24-এ, যে ভারতে গিয়ে 7 মাসে ক্রেডিট কার্ড ব্যয় কমেছে 73.15%। এটা আমরা করেছি, আমাদের ওই যে ক্যাসাল লাগাইছিলাম না, সেই ক্যাসালের ফলে। 23 এপ্রিল 2025 নিউজ হয়েছে, ভারত থেকে আমদানি কমেছে 84.88%। ভারত থেকে তুলা আমদানি কমেছে 23 থেকে 19% কমে এসেছে। তারপরে ট্যুরিস্ট ভিসা বন্ধ হয়ে গেছে, কেনাকাটা ভারতে গিয়ে কমে গেছে। এই সব কিছু না তিলে 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 লড়াই করতে হয়েছে। এই আমরা ছোট্ট একটা দল হিসেবে আমজনতার দল করেছি। আর লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির, সরি আমাদের বলছি মানে
আমাদের দল না তো, তবে যেহেতু আগ্রাসন বিরোধী আন্দোলন করি সেই জন্য ভাই মনে হয়, বড় ভাই মনে হয়, ওই জন্য বলছে আমাদের। তো আমাদের তারেক ভাই সেখান থেকে নিয়মিত পরামর্শ দিতেন যে তোমরা রিক্সাওয়ালার গায়ে একটা পণ্য বর্জনের টি শার্ট লাগাই দাও, তোমরা হলো এইভাবে এইভাবে ক্যাম্পেইন করো, সারা দেশে একটু ঘোরো, লিফলেট বানাও, এবং সেই লিফলেট বানায় দেওয়া সাত্তার পাটোয়ারি ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করতেন। এই হলো এই হলো তারেক রহমান সাহেব, ঠিক আছে। তারেক রহমান সাহেব তিনি এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এরকম সজাগ।